এখন আমরা সিএসএস এর div id এবং div ক্লাস এই দুটি বিষয়ের বেসিক ধারণা নেব। মূলত div id হচ্ছে একটি ছকের মতো। ধরুন আমরা টেবিলের মাধ্যমে যদি একটি ছক করি, এই বিষয়টিকে আমরা স্যাম্পল স্বরূপ ধরতে পারি। এরকমেরই হবে আমাদের আউটলুকটি। ধরুন এটিই হবে একটি div id। সাধারণত প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে যখন এক্সটার্নাল সিএসএস ফাইল ব্যবহার করা হয় তখন div id ব্যবহৃত হয় এবং div id এর ভিতরে একের অধিক div ক্লাস ব্যবহৃত হয়ে থাকে। একটি div id কে যেভাবে ডেকোরেশন করা হয় প্রায় কাছাকাছি পর্যায়ে div ক্লাসগুলোকেও ডেকোরেশন করা হয় এবং div ক্লাসগুলো সাধারণত ফন্ট বেজ হয়ে থাকে, অর্থাৎ লেখাটির আকার আকৃতি পরিবর্তনের জন্য, মার্জিন প্যাডিং পরিবর্তনের জন্য div ক্লাস ব্যবহৃত হয়। আর এরকম ঘর যখন করতে হয়, অর্থাৎ একটি ডিস্টেন্স থেকে আরেকটি ডিস্টেন্স, একটি আইডি থেকে আরেকটি আইডির দূরত্ব, এই ধরনের কাজগুলো যখন করা হয় তখন সাধারণত div id ব্যবহার করা হয়ে থাকে। div id সাধারণত দেখতে এরকমেরই হবে। আমরা এর ভিতরে কিন্তু ক্লাস ব্যবহার করতে পারি। আমি যদিও এখানে একটি টেবিল থেকে দেখাচ্ছি মাত্র, কিন্তু আমরা এটির প্রপার ইমপ্লিমেন্টেশন দেখতে পারবো যখন আমরা প্রজেক্টে এক্সটার্নাল ফাইল দ্বারা সিএসএস করব, তখন div id টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর div ক্লাস তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে ফন্টের পরিবর্তন ঘটানো যায়। এগুলো মূলত সব div ক্লাসের মাধ্যমে হয়ে থাকে এবং ইন্টারনালি যখন আমরা সিএসএস ব্যবহার করি তখন সব ক্ষেত্রেই ক্লাস ব্যবহৃত হয়ে থাকে। ধন্যবাদ।